শিক্ষক সংকটে ফরিদপুরের চরাঞ্চলের স্কুলে ঝরে পড়ছে শিশুরা। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন জনপদ দিয়াড়া নারিকেলবাড়িয়া চরাঞ্চল। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। উপার্জনের উৎস বলতে কেবল কৃষি। অভিযোগ, দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না শিক্ষক। চারদিকে অথই জল, এরই মাঝে পদ্মা নদীর বুকে একখণ্ড বিচ্ছিন্ন জনপদ ফরিদপুরের দিয়াড়া নারিকেলবাড়িয়া চরাঞ্চল। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন চরটিতে 10 থেকে 12,000 মানুষের বাস, যাদের বেশিরভাগেরই পেশা কৃষি। পিছিয়ে পড়া এই জনপদটিতে আছে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না কোনো শিক্ষক। বলা হচ্ছে এতে ঝরে পড়ছে অধিকাংশ শিক্ষার্থী। আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, একদিন আসলে 3 দিন আসলে। অন্যদিকে শিক্ষকরা বলছেন দুর্গম আর নিয়মিত ট্রলার না থাকায় অসুবিধায় পড়েন তারা। অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক, দেখা যায় মাসে একবার, কেউ বছরেও 2-1 আসে, এরকম অবস্থা, যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা কেন হয় না। পড়ালেখা না হইলে আমাকে তোর পড়ালেখার দরকার, এমনি আমরা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা দুইটার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় টলার পাওয়া যায় না। স্কুল 4-5-এ এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এখানে কেন কম, সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। এই অবস্থায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা অফিসার। এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি। আমার একজন অফিসারকে আহ্বায়ক করে যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবে, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দাদের আশা, কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে ফিরবে শিক্ষার পরিবেশ, মিলবে শিক্ষার আলো। ডিভিসি নিউজ ডেস্ক।